হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কোয়েলের ডেলি ব্লগ। এখন দেখো আমরা এসে গেছি বনবিথি। বনবিথি এত সুন্দর জায়গা, তোমাদের সবারই খুবই ভালো লাগবে। এত পরিবেশটা ভালো। আমি তো গেছিলাম ঘুরে চলে আসব, কিন্তু দেখো আমি একদিন স্টে করে সকালবেলায় পরিবেশটা তুলেছি। দেখো কীরকম মজা লাগে। এত সুন্দর বাচ্চাদের একটা পার্ক। হ্যাঁ, এই বাটারফ্লাইয়ের কাছে সবাই খুব ফটো তুলছিল, এত ভাল লাগছিল। আর একটা বড় দিল আছে, খুব সুন্দর, ওর মধ্যেও সবাই ফটো তুলছিল হাটটায়। দেখো, আর আমি তো সব গাছের দিকে তাকাচ্ছি, এত সুন্দর সবুজ। আমি তো এসেই আগে সুইমিং করে নিয়েছিলাম। সুইমিং করতে আমার খুব ভাল লাগে। এটাতে এসে আগে কফি খেয়েছিলাম, খুবই ভাল লাগে। এমন কিছু নেই আমার ভাল লাগে না। প্রথম আমরা একা একা গেছিলাম, আর এত অভিজ্ঞতা হলো। এখানে ক্যারাম খেলতে হয়, আর এটা হচ্ছে পাখিদের খাঁচা, আর এটা লেখা আছে বনবিথি। তোমরা কিন্তু কম খরচায় সবাই ঘুরে আসতে পারো, খুব ভালো জায়গা। আর এইগুলো হচ্ছে রিসর্ট, এটা সুইমিংয়ের অপোজিটে পার্কটা। দেখো ক্রোকোডাইল রাখা আছে। না না, হেঁটে আসবে না। এই দেখো কি সুন্দর রিসর্টগুলো। এই রিসর্টগুলো সুইমিংয়ের সামনে। আর সকালবেলায় গাছের পাতা যেন দেখে একদম চমকে গেলাম। এত ঝকমক ঝকমক করছে, মানে গাছেদেরও এনার্জি ফিরে এসছি জানো। এইখানে হচ্ছে আর একটা পার্ক আছে, আর তুমি চাইলে জিমও করতে পারবে। এক্সারসাইজেরও জিনিস রাখা আছে। আর সন্ধেবেলায় কী সুন্দর ধুনো দেয় ওরা জানো। এই যে কালো জিনিসটা দেখা যাচ্ছে, দেখাতে পারলাম না, কিন্তু ওরা কী সুন্দর ধুনো দেয়, কী সুন্দর লাইট। আমি তো সকালের ভিডিওটা করেছি, তাই লাইটটা দেখাতে পারলাম না তোমাদের। আমি পরে লাইটের ভিডিওটাও দিয়ে দেবো। আর এই পার্কে খেলতে আমার ছোটোবেলাটা পুরো মনে পড়ে গেছে। আমি পার্কে খুব খেলতে ভালোবাসতাম, আর বদমাশিও সেরকম করতাম। দেখো 3টে মাংকি আছে, একজন বলছে বলবো না, শুনবো না, দেখবো না। এটাই হচ্ছে সত্যি কথা। আমি বলবও না, দেখবও না, শুনবও না। ছোটোবেলায় মা এটা শেখাতো। আর এইটা হচ্ছে আমাদের খাওয়া দাওয়ার ক্যান্টিন। আমরা এখানে এসে খুব ভালো খেয়েছি। আর এখানকার প্রাইসগুলো খুবই ভালো, কম দামের মধ্যে, কম খরচার মধ্যে তোমরা মজা করে আসতে পারবে। চলো তাহলে দেখা যাক আর কি কি আছে। দেখো এই জায়গাটার মধ্যে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে কি সুন্দর সবাই ফটো তুলছিল। আমি এটা সকালের ভিডিও করেছি। ভিডিওটা ভালো লাগলে তোমরা কিন্তু আমাকে একটা কমেন্ট করবে। আর গাছপালার সাথে কে না বন্ধুত্ব রাখে। আমি গাছপালা খুবই ভালোবাসি। পশু পাখি গাছপালা, আমার মনে হয় ওরাই আমার প্রিয় বন্ধু। আমার হয়তো ছোট জায়গা বলে আমি কিছু করতে পারি না, কিন্তু আমার খুব ভাল লাগে। এটা হচ্ছে আর একটা রিসর্ট। রিসর্টগুলো দেখার মতন অপূর্ব। আর যেমন মানুষ তেমন গাছের ফল, একটা কোনো গাছ নেই যে আম হয়নি। এই রিসর্টগুলো দেখো আরও ভালো, তোমাদের কম খরচার মধ্যে সবার ঘোরা হয়ে যাবে। দেখো দেখো কোথায় যাচ্ছি আমি। চলো বন্ধুরা আর একটা ভালো জায়গা দেখায়। দুজন কাপেল মিলে বসে কীরকম কফি খাওয়া যায় দেখবে। কফি খাওয়ার জায়গাটা একটু তো চাই না, কোথাও ঘুরতে গেলে নিজেরা দুজন বসে বসে কফি খাই। দেখো কি সুন্দর বানিয়েছে বনবিথিটা, দেখেছো? এখানে মাছও আছে, মাছ ধরে আবার তুমি ওখানেই ছেড়ে দিতে পারবে। খুব ভালো লাগলো আমার বনবিথি। দেখো এইগুলো সন্ধেবেলা লাইটে লাইট। তোমরা যদি আসতে চাও তাহলে একদিন থেকে অবশ্যই যাবে, কারণ একদিনে দিনের বেলা দেখে যতটা ভালো লাগবে, রাতের বেলায় ততটা আরও বেশি ভালো লাগবে। আর বাচ্চাদের তো খুব মজা করবে। সুইমিং আছে, পার্ক আছে, খোলামেলা জায়গা, খুব ভাল লাগবে। বোটিং আছে। চলো আরও ভালো ভালো কটা রিসর্ট আছে দেখিয়ে নিই। আর আমরা অনেক আগের দিন এসেছিলাম, এখন আমরা চলে যাব 9টার সময় বেরিয়ে। তাই জন্য তোমাদের জন্য আমি একটু ছোট্ট করে ভিডিও করেছি। তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট আমাকে করো। দেখো এই রিসর্টগুলো একটু বেশি
বড় বড় ফ্যামিলিদের জন্য খুব ভালো। সবুজ দেখতে আমার খুব ভাল লাগে, আমি সবুজ দেখতে খুব ভালোবাসি। আর দেখবে আমার কতগুলো বন্ধু আছে, দেখো গাছে কত আম, দেখেছো? তোমাদের খুব ভাল লাগবে। একটা গাছ তখনই ফল দিচ্ছে যখন সে আনন্দ হয়েছে। এই দেখো হাঁসগুলোকে দেখলে কত মজা করছে। এবার চলো মুরগি বন্ধুদের দেখায়। মুরগি বন্ধুদেরকে বিকেলে জিজ্ঞাসা করছিলাম, কী রে তোদের এত গ্লেজ মারছে কেন, এত চকচক করছে না, কি সুন্দর লাগছে ওদের। এই দেখো এই দোলনাটা আমার খুব শখের, আমার এত ভাল লাগে এই দোলনাটা। আমি একটা আম কুড়িয়ে পেয়েছিলাম, ওই আমটা খেতে আমার এত ভালো লেগেছে, আমি তো খুশিই হয়ে গেলাম। একদম বাড়ি এনে কেটে ধুয়ে খেয়েছি। বলে না গাছের কুড়িয়ে পাওয়া ফল খুব ভালো হয়, টেস্টি হয়। এই দেখো এই রিসর্টগুলো আরও ভালো, কি সুন্দর মাটির ঘরের মধ্যে, কি সুন্দর একটা রিসর্ট। আমার জন্য আসতে ইচ্ছা করছিল না, আমি তাও চলে এলাম, কারণ আমার হাজব্যান্ডের অফিস ছিল। আমার হাজব্যান্ড বললো স্যাটারডে সানডে গেলেই ভালো হতো, আরও কিছুক্ষণ থাকতে পারতাম। কি করব রবি, তা আমি ভাবলাম না একটু ঘুরে আসি। আমাদের ছোট্ট সোনাবাবুকে নিয়ে চলে গেছিলাম বনবিথি। আর এই পার্কে বাচ্চাদের খুব ভালো ভালো গেম আছে, দেখো কি সুন্দর, সব জায়গায় লেখা ছিল অনলি ফর চিলড্রেন। আর আমরা ছিলাম তাঁবুতে, আমার খুব ভালো লাগে তাঁবুতে থাকতে। হ্যাঁ, আমরা ছিলাম তাঁবু 1 নম্বরে, দেখাচ্ছি তোমাদেরকে তাঁবুটা। দাঁড়াও, আমরা কিন্তু এসি রুমেই ছিলাম। সবাই শুনে অবাক হয়ে গেছে, তাঁবুতে এসি? আমি বললাম হ্যাঁ, তাঁবুতে আবার এসি থাকবে না, দেখো কি সুন্দর। ওই যে যেটার সামনে টুল রাখা সেটাতে ছিলাম। দেখো গাছের আমগুলো কত সুন্দর, গাছের আমগুলো, আর বসার জায়গাটা আরও সুন্দর। দেখো সব বসার জায়গায় পাখা আছে, গাছের আমগুলো দেখেছো, চেয়ে চেয়ে দেখছে। দেখো তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে, ভালো লাগলে